ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি শ্রাবণ মাসে মহাদেবের তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে এই 6 রাশির জাতক জাতিকাদের উপর। ফলে এই 6 রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, সেই সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করব। তার আগে যে কথাটা বলি, না কেটে সম্পূর্ণ দেখুন। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, কারণ এর মধ্যে কিন্তু আপনাদের চলার পথ বলে দেওয়া হয়, কিভাবে আপনারা চলবেন, কিভাবে আপনাদের এই যে সুদিন আসবে, বা যে এই গ্রহগত দিক থেকে, বা এই বাবা ভোলেনাথের যে তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়বে, সেইভাবে কিভাবে আপনারা চলবেন, কি করবেন না করবেন, সেই সম্পর্কে কিন্তু আপনারা এই পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন, বা সেইভাবে চললে আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসবে। সেই সম্পর্কে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না কেটে, এটাই অনুরোধ থাকলো। এবার আসছি মূল আলোচনায়। যেটা আমি বলতে চলেছি, সামনেই আর কিছুদিন পরেই শ্রাবণ মাস পড়ছে, আর এই শ্রাবণ মাস পড়লেই কিন্তু 6টা রাশির জীবনে বড় পরিবর্তন আসবে, আর সেই সম্পর্কে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এখনও শ্রাবণ মাস আসতে বেশ কিছুদিন দেরি। আগের থেকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আপনারা অ্যালার্ট হয়ে যাবেন, আপনাদের ভালো, আপনাদের সমস্ত দিকগুলো কিন্তু আপনারাই অ্যাচিভ করবেন বা আপনারা গ্রহণ করবেন। সেই কারণে আগের থেকে দেওয়া, যে আপনারা যেন সচেতন থাকতে পারেন এই দিনগুলোর মধ্যে, আপনারা তৈরি হবেন আপনাদের ভাগ্য ফেরানোর জন্য। কারণ আপনাদের ভাগ্য আপনারাই পাল্টাবেন। কিছু সময়, কিছু দিন শুধু থাকবে আপনাদের জন্য শুভকর। এই শুভকর দিনগুলোর মধ্যে আপনারা কোনো শুভ কাজ করলে আপনারা সাকসেস পাবেন। সেই দিন আমার জানানোর ডিউটি। সেই কবে, সেই দিন কবে, কোন গ্রহ আপনাদের জন্য ভালো সুফল দেবে, সেগুলো আমার কর্তব্য আপনাদের সঙ্গে আলোচনা করে জানাই। আর আপনারা কিন্তু সেই সুফলগুলো পেতে গেলে আপনাদেরই কিন্তু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই দুটো মিশ্রিত হয়ে আপনারা সুফল পাবেন। যাই হোক, আসবো যে আপনারা কি করবেন। বাবা ভোলেনাথের এই শ্রাবণ ধারা, যে শ্রাবণ মাসের যে প্রথম বৃষ্টি হবে, প্রথম যে বৃষ্টি যেদিনই হোক, এই বৃষ্টির দিন আপনারা কিন্তু বৃষ্টির জলটা অবশ্যই ধরবেন। এই যে প্রথম যে বৃষ্টির জলটা আপনারা ধরবেন, সেই বৃষ্টির জলটা দিয়ে শ্রাবণ মাসের যে কটা সোমবার আপনারা পান, বাবা ভোলেনাথের মাথায় কিন্তু সেই বৃষ্টির জলটা অবশ্যই আপনারা ঢেলে অভিষেক করবেন। তারপরে তো আপনারা যেটা দেন দুধ গঙ্গা জল, সেটা তো দেবেন, কিন্তু বৃষ্টির জলটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। এগুলো করলে কিন্তু আপনাদের যে সুফল পাবেন, তার সাথে সাথে কিন্তু আরও যে সুদৃষ্টি কিন্তু আপনারা পেতে পারেন। আর এই কারণেই আমি আপনাদের বলছি যে বৃষ্টির জল কিন্তু যেদিন প্রথম বৃষ্টি হবে শ্রাবণ মাসের, মিস করবেন না। প্রথম বৃষ্টির জলটাই কিন্তু আপনারা কালেক্ট করবেন, করে নিয়ে কিন্তু তারপর আপনারা যে কটা সোমবার পান শ্রাবণ মাসে, অবশ্যই বাবা ভোলেনাথের মাথায় সেই বৃষ্টির জলটা আপনারা অবশ্যই অভিষেক করুন। তাতে কি হবে, আপনাদের নানান রকম বাধা বিঘ্ন বা বাধা বিপত্তি যদি থেকে থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে। আপনাদের যে সামনের দিনগুলো কিন্তু ভীষণ সুন্দর হতে শুরু করবে। আপনাদের এমনিও 6টা রাশির কথা আমি বলছি, যে 6টা রাশির উপর যে তৃতীয় দৃষ্টি বাবা ভোলেনাথের পড়ছে, সেটা তো অবশ্যই বলছি। তাছাড়াও যে 12টা রাশির মধ্যে আর যে 6টা রাশি আছে, তারাও কিন্তু এটা করতে পারে। কারণ এই শ্রাবণ মাস আমাদের কিন্তু 1 বছর অপেক্ষা করার পর আসে, আর এই শ্রাবণ মাসে যদি শ্রাবণ ধারা দিয়ে অভিষেক করা যায় বাবা ভোলেনাথের, সেটা কিন্তু অপার যে সুখ আমরা অবশ্যই পেতে পারি, বা বাবা ভোলেনাথের কিন্তু আশীর্বাদ আমরা পেতে পারি। সেই কারণে আমি বলবো সবাই যেন এই কাজটা করে। তার সাথে সাথে কিন্তু ওং নমঃ শিবায় মন্ত্রটা সর্বদা যেন সবার মুখে থাকে এই পুরো শ্রাবণ মাস। এগুলো কিন্তু আপনাদের থাকলে অবশ্যই সুফল দেবে। তার সাথে সাথে কিন্তু আরও ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে। তার সাথে সাথে যেটা আমাদের রোগ ভোগ কমে যাবে, অ্যাক্সিডেন্ট কমে যাবে, শরীর কিন্তু অসুস্থতা অনেক কম থাকবে যদি আমরা শ্রাবণ মাসে এগুলো করতে থাকি। আর যে বাবা ভোলেনাথের যে ওম নমঃ শিবায় মন্ত্রটা যদি আমরা প্রতিনিয়ত জপ করতে থাকি, আর এই শ্রাবণ ধারা দিয়ে যদি আমরা অভিষেক করতে থাকি, আমাদের কিন্তু রোগ ভোগ সব বাড়ি থেকে কিন্তু বিদায় নেবে। আমরা কিন্তু সুস্থতা বোধ করব অনেকটাই, অ্যাক্সিডেন্ট কিন্তু হবে না, এটা বলাই যায়। এগুলোর দিক থেকে কিন্তু আমরা বেনিফিট পেতে পারি, সমস্ত রাশির জাতক জাতিকারাই করতে পারি। এবার আমি বলবো যে ভাগ্যশালী যে রাশি, যে 6 রাশি,
যে 6 রাশির উপরে যে বাবা ভোলেনাথের তৃতীয় নয়নের দৃষ্টি পড়তে চলেছে সেই রাশিগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসবে, সেটাও কিন্তু বাবা ভোলেনাথের আশীর্বাদের ফলে। এই শ্রাবণ মাস পড়া শুরু আর এই রাশিগুলোর কিন্তু জীবন পাল্টাতে শুরু করবে সমস্ত দিক থেকে। ধন সম্পদ, বাড়ি গাড়ি, মনের সমস্ত ইচ্ছা এরা কিন্তু পূর্ণ করতে পারবে। তবে যে কথাটা আমি বললাম, ওম নমঃ শিবায় মন্ত্রটা অবশ্যই সর্বদা পুরো শ্রাবণ মাস আপনারা জপ করবেন। আর যদি সম্ভব হয় অভিষেক করবেন প্রত্যেক যে কটা সোমবার আছে সেই সোমবারগুলোতে এই শ্রাবণ ধারা যে বৃষ্টির জল ধরে কিন্তু অবশ্যই আপনারা অভিষেক করবেন। যদি সম্ভব না হয় তাহলে গঙ্গাজল দুধ সেটা তো আছেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এদেরও কিন্তু ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলো কিন্তু হবে। এদের মনের অনেক দিনের ইচ্ছা সেগুলো কিন্তু ধীরে ধীরে পূর্ণ হবে এই শ্রাবণ মাসে বলাই যায়। কারণ শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের আশীর্বাদ পড়তে চলেছে। বাবা ভোলেনাথের এই সব থেকে তার প্রিয় রাশি এই 6টি রাশি, এই 6টি রাশির জীবনে অনেক কিছু কিন্তু বাবা ভোলেনাথ দিয়ে যাবে। সব থেকে বড় যে জিনিসগুলো দেবে সেটা হলো সুস্থতা। রোগ ভোগ কিন্তু কমাবে, যেটা অনেক যে আপনারা নানান রকম ঝুট ঝামেলা বা অশান্তি বা আপনারা রোগ ছাড়ছে না, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, রক্তপাত, সেগুলো কিন্তু বন্ধ হবে যদি আপনারা পুরো শ্রাবণ মাস বাবা ভোলেনাথকে যদি স্মরণ করতে পারেন আর আপনারা যদি ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার কিন্তু প্রচুর ধন সম্পদ এরা অর্জন করতে চলেছে এই শ্রাবণ মাসে। তার সাথে সাথে এর মনের ইচ্ছা কিন্তু এরা পূর্ণ করতে পারবে। বাড়ি গাড়ি, প্রচুর অর্থের কিন্তু মালিক হবে, সুস্থতা বোধ করবে। এদের অ্যাক্সিডেন্ট কিন্তু হবেই না বলা যায়, এদের কিন্তু রোগ ভোগে খুব কম পড়বে। এগুলো থেকে কিন্তু এরা প্রচুর বেনিফিট পেতে পারে এই পুরো শ্রাবণ মাস জুড়ে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এরাও কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু এরা ভীষণ ভালো থাকতে পারবে। গোটা শ্রাবণ মাস ধরে কিন্তু এদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। প্রথমত যেগুলো আপনাদের পরিবর্তন আসবে সেগুলো হচ্ছে আপনাদের রোগ ভোগ কমে যাবে, অ্যাক্সিডেন্ট আপনাদের যদি কোনো থেকে থাকে সেগুলো কিন্তু হবে না। তারপর আপনাদের মনের যে কোনো ইচ্ছা, বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনাদের সব পূর্ণ হবে। আপনারা প্রচুর অর্থের কিন্তু মালিক হবেন। এইভাবে আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে বাবা ভোলেনাথের আশীর্বাদে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এরাও কিন্তু বাড়ি গাড়ি, ধন সম্পদ প্রচুর এরা কিন্তু অর্জন করতে পারবে। তার সাথে সাথে কিন্তু এদের রোগ ভোগ, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু কমে যাবে বা হবেই না বলাই যায়। তার সাথে সাথে অনুরোধ করব আমি যে আপনারা কিন্তু অবশ্যই এই শ্রাবণ ধারা যেটা আমি বললাম বৃষ্টির জল অবশ্যই ধরবেন, প্রথম বৃষ্টির জল, আর সেটা দিয়ে কিন্তু অভিষেক করবেন যে কটা সোমবার আপনারা পান শ্রাবণ মাসে। আর ওম নমঃ শিবায় মন্ত্রটা সর্বদা মনে জপ করবেন শ্রাবণ মাস পড়া থেকেই। আর পুরো মাস কিন্তু আপনাদের দিয়ে যাবে, আপনাদের কিন্তু মনে রাখার মতন। এই শ্রাবণ মাস আপনারা অনেক কিছু পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো এবং শেষ রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড় পরিবর্তন আসবে। ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলো তো পাবেই, তার সাথে সাথে কিন্তু রোগ ভোগ কিন্তু অনেক কমে যাবে বাড়ি থেকে। আর তার সাথে সাথে কিন্তু আপনাদের অর্থনৈতিক ফেপে ফুলে উঠবে। আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটা অবশ্যই সর্বদা মনে মনে জপ করবেন। আর যদি সম্ভব হয় প্রত্যেকটা সোমবার আপনারা কিন্তু শিবের উপাসনা করবেন বা অভিষেক করবেন। এগুলো কিন্তু আপনাদের যদি সম্ভব হয় বৃষ্টি ধারা যে বৃষ্টির জল, প্রথম বৃষ্টির জল, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করে সেই বৃষ্টির জল দিয়ে তো অবশ্যই আপনারা বাবা ভোলেনাথের মাথায় ঢালবেন। তারপরে যে গঙ্গা জল, দুধ সেগুলো তো দেবেনই। এইভাবে যদি আপনারা ঠিকঠাক মতন এই শ্রাবণ মাসগুলো আপনারা মেনে চলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এমনিতেই আপনাদের উপরে এই 6টা রাশির যে 6টা রাশির নাম বললাম বাবা ভোলেনাথের অপার দৃষ্টি থাকছে। তার সাথে সাথে যদি এগুলো করতে পারেন তাহলে দুয়ে মিলে কিন্তু আপনাদের ভাগ্য বড় পরিবর্তন আসবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।